প্রায় ৪০ দিন যুদ্ধ চলার পর এসেছে যুদ্ধবিরতির ঘোষণা। তবে মিসাইল আর সাইরেনের শব্দ সাময়িকভাবে থেমে গেলেও লেবাননের আকাশে এখনো কান্নার শব্দ আর বারুদের গন্ধ বিন্দুমাত্র কমেনি। যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষ যখন নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষায় আপাতত যুদ্ধ বন্ধ রেখে আলোচনার টেবিলে বসেছে, তখন বিশ্বের মানুষ হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলছে। কিন্তু লেবাননের মজলুম মানুষের জন্য এই যুদ্ধবিরতি এক নিষ্ঠুর প্রহসন মাত্র। কারণ সাম্রাজ্যবাদী আমেরিকার প্রত্যক্ষ মদতপুষ্ট ইসরায়েল এখনো লেবাননের বুকে তাদের বর্বরচিত মৃত্যুযজ্ঞ থামাতে রাজি হয়নি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দক্ষিণ লেবাননের টায়ার শহরের দিকে তাকালে এখন কেবলই ধ্বংসস্তূপ আর মানবতার চরম অবমাননার বীভৎস চিত্র চোখে পড়ে। ইসরায়েলি বিমান হামলায় মুহূর্তেই ধুলোয় মিশে গেছে সাধারণ মানুষের আজীবনের সাজানো সংসার। ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা একটি ধুলোমাখা জুতো যেন নীরবে জানান দিচ্ছে কোনো এক হারানো নিষ্পাপ শৈশবের করুণ গল্প। 34 বছর বয়সী হুসেন সালেহ মতো অসংখ্য বাবা আজ আক্ষরিক অর্থেই নিঃস্ব। নিজের বোমা বিধ্বস্ত ঘরের ধ্বংসাবশেষ থেকে কিছু জরুরি কাগজপত্র হাতড়ে বেড়াচ্ছেন তিনি। ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারানো আদরের মেয়ে স্যাঁতস্যাঁতে কবরের পাশে দাঁড়িয়ে মুঠোফোনে মেয়ের হাসি মুখের ছবি দেখছেন এই হতভাগ্য পিতা। পশ্চিমাদের কাছে এটি স্রেফ একটি কোল্যাটারাল ড্যামেজ বা যুদ্ধের সাধারণ ক্ষয়ক্ষতি হতে পারে, কিন্তু একজন পিতার এই অসীম শূন্যতা কোন চুক্তিতে পূরণ হবে? পশ্চিমা বিশ্ব যখন যুদ্ধবিরতির কাগুজে শান্তিতে মেতে আছে, তখনও আল কাসিমিয়া এলাকার সেনা চৌকি পার হয়ে নিজেদের ধ্বংস হয়ে যাওয়া ভিটে মাটির খোঁজে দক্ষিণ লেবাননের দিকে ছুটছেন অদম্য লেবানিজরা। ইসরায়েলি বোমা আর মার্কিন অস্ত্র এই নিরীহ মুসলিমদের ঘরবাড়ি সন্তান কেড়ে নিতে পারলেও মাতৃভূমির প্রতি তাদের টানকে পরাস্ত করতে পারেনি। পরাশক্তিগুলো হয়তো নিজেদের স্বার্থে সাময়িক বিরতি নিয়েছে, কিন্তু লেবাননের বুকে তারা যে গভীর ক্ষত আর রক্তের বন্যা বয়ে দিল, তা আধুনিক বিশ্বের বুকে আমেরিকা ও ইসরায়েলের চরম নিষ্ঠুরতার এক চিরস্থায়ী কলঙ্ক হয়েই থাকবে। সামিউল জয়, 21 টেলিভিশন।